হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 12 সেপ্টেম্বর 2025 এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। আজকে এরপরে যেরকম 9টা থেকে তোমাদের ক্লাস হয় জিকের ক্লাস, সেরকমই হবে। 10টা থেকে ইংরাজির ক্লাস এবং সন্ধ্যাবেলা 6:30 থেকে তোমাদের জিকে বুলেট ক্লাস যেমন চলে সেরকমই আজকে হবে। তোমরা যারা যারা ক্লাসের নোটিফিকেশন পাচ্ছ না, আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটু যুক্ত হয়ে যাও, সার্চ করে নাও টেলিগ্রামে গিয়ে নলেজ অ্যাকাউন্ট। ওখান থেকে তোমরা সমস্ত ক্লাসের নোটিফিকেশন পেয়ে যাবে। প্রথম প্রশ্ন আজকে আমরা দেখব, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া লিমিটেডের গভর্নিং বোর্ডের নতুন চেয়ারপারসন পদে কে নিযুক্ত হতে চলেছে? ইজেন্টি শ্রীনিবাস নিযুক্ত হচ্ছেন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া লিমিটেডের গভর্নিং বোর্ডের নতুন চেয়ারপারসন পদে। ইনি একজন অবসরপ্রাপ্ত আইএএস কর্মকর্তা ইনজেটি শ্রীনিবাস, যিনি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এর গভর্নিং বোর্ডের নতুন চেয়ারপারসন পদে নিযুক্ত হচ্ছেন। 1983 ব্যাচের আইএএস অফিসার। গিরিশচন্দ্র চতুর্বেদী স্থলাভিষিক্ত হলেন, অর্থাৎ এর আগে গিরিশচন্দ্র চতুর্বেদী ছিলেন এখানে। এনার মেয়াদ 2024-এই শেষ হয়েছিল। এই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া এটা 1992 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 1994 সালে কার্যক্রম শুরু করেছিল। এর এমডি এবং সিইও বর্তমানে রয়েছেন আশিস কুমার চৌহান। হেডকোয়ার্টার বা সদর দপ্তর রয়েছে মহারাষ্ট্রের মুম্বাই। পরের প্রশ্নে যাবার আগে নতুন যারা রয়েছে তারা দেখে নাও। ডাব্লিউবিপি কেপি স্পেশাল ফাউন্ডেশন ব্যাচ কোর্স পরিবর্তন উইথ টেস্ট সিরিজ, ডাব্লিউবিপি কেপি প্র্যাকটিস ব্যাচ, যেখানে সপ্তাহে 2বার করে তোমাদের মক টেস্টের সুবিধা রয়েছে। এছাড়াও চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ টেস্ট সিরিজ রয়েছে। ডাব্লিউবিপি এসআই রিভিশন ব্যাচ, সপ্তাহে 2বার করে মক টেস্ট, চ্যাপ্টার ওয়াইজ এবং ফুল লেন্থ টেস্ট সিরিজ, তার সাথে সাথে কনসেপচুয়াল ক্লাস এবং পিডিএফ। এগুলো সম্পর্কে আরো বিশদে জানার জন্য তোমরা এই ওপরে নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে। ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচ এগুলোও তোমাদের এখন রানিং চলছে, তোমরা চাইলে এগুলোতে এনরোল করতে পারো। সেন্ট্রালের এসএসসি জিডি এমটিএস সিএইচএসএল বা রেলওয়ে এই সমস্ত ব্যাচগুলো তোমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে। এখানে কোর্সে গিয়ে ডেমো দেখলেই সমস্ত ডিটেলস দেখতে পাবে। তারপরেও কিছু জিজ্ঞাসা করার থাকলে অবশ্যই তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ অথবা ফোন করে নেবে। পরের প্রশ্ন চলে আসবো, কোন দেশে ভারতের সহায়তায় মান্নারে একটা নতুন অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি ইউনিট স্থাপন করা হবে? এটা করা হবে নেপাল। 2025-এর 9 সেপ্টেম্বর এই চুক্তিটা হচ্ছে ভারত আর শ্রীলঙ্কার মধ্যে। এটা শ্রীলঙ্কাতে করা হবে, ঠিক আছে, শ্রীলঙ্কায় করা হবে। ভারত আর শ্রীলঙ্কার মধ্যে হয়েছে চুক্তিটা। শ্রীলঙ্কার মান্নার জেলা ডিস্ট্রিক্ট জেনারেল হসপিটালে নতুন অ্যাক্সিডেন্ট অ্যান্ড এমার্জেন্সি ইউনিট তৈরি হবে। দুর্ঘটনা ও জরুরি রোগীদের জন্য উন্নত চিকিৎসা, ক্রিটিক্যাল কেয়ার, দ্রুত চিকিৎসায় সাড়া দেওয়া, দুর্যোগে আহতদের বিশেষ পরিষেবা দেওয়া, এইগুলো থাকবে এই প্রজেক্টে। ভারতের সহায়তা, যেটা ভারত সহায়তা করছে শ্রীলঙ্কাকে 600 মিলিয়ন শ্রীলঙ্কান রুপি, মানে প্রায় 15 কোটি টাকা শ্রীলঙ্কাকে অনুদান হিসাবে দিচ্ছে এটার জন্য। শ্রীলঙ্কা ভারত মহাসাগরের অবস্থিত পক প্রণালী দ্বারা, এই পক প্রণালী দ্বারা শ্রীলঙ্কা ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। অ্যাডামস ব্রিজ শ্রীলঙ্কা আর তামিলনাড়ুর মধ্যে রয়েছে। শ্রী জয়বর্ধনাপুরা কোর্টে কলম্বো, এটা হচ্ছে লেজিসলেটিভ শ্রী জয়বর্ধনাপুরা কোর্টে, আর এক্সিকিউটিভ আর জুডিশিয়াল ক্যাপিটাল হচ্ছে কলম্বো। বৃহত্তম শহর কলম্বো। মুদ্রা শ্রীলঙ্কান রুপি। প্রধানমন্ত্রী হরিণী আমরাসুরিয়া। রাষ্ট্রপতি অনুরা কুমার দিশানায়ক। সরকারি ভাষা সিংহলি এবং তামিল। শ্রীলঙ্কা স্বাধীনতা দিবস পালন করে 4 ফেব্রুয়ারি। পার্লামেন্টের নাম পার্লামেন্ট হুয়া। জাতির জনক ডিএস সেনানায়ক। পার্লামেন্টের নাম পার্লামেন্ট হুয়া। জাতীয় সঙ্গীত শ্রীলঙ্কা মাতা। জাতীয় খেলা ভলিবল। জাতীয় প্রাণী শ্রীলঙ্কান হাতি। জাতীয় পাখি শিলান জঙ্গল মুরগি। জাতীয় ফুল নীল শাপলা, ব্লু ওয়াটার লিলি। সর্বোচ্চ শৃঙ্গ পিদুর তালাগালা। দীর্ঘতম নদী মহাবলী গঙ্গা।
ভারত আর শ্রীলঙ্কার মধ্যে প্রধান প্রতিরক্ষা মহড়া যেগুলো হয়, মিত্র শক্তি আর স্লিনেক্স। স্লিনেক্সটা নৌবাহিনী মহড়া, মিত্র শক্তিটা সেনাবাহিনী মহড়া। এলটিটিইস মানে হচ্ছে দ্য লিবারেশন টাইগার অফ তামিল ইলাম। এটা ছিল একটা সামরিক বিচ্ছিন্নতাবাদী দল যেটা উত্তর পূর্ব শ্রীলঙ্কায় হিন্দু তামিলদের জন্য একটা স্বাধীন আবাসভূমির জন্য লড়াই করেছিল। কিরিবাত শ্রীলঙ্কার একটা ঐতিহ্যবাহী ভাতের থালা, যেটা নারকেলের দুধ দিয়ে ভাত রান্না করে কেকের আকারে তৈরি করা হয়। থালা বলতে এখানে একটা খাবারের কথা বলা হচ্ছে, ডিশ আর কি। শ্রীলঙ্কার জাতীয় ভাষা সিংহলি এবং তামিল, এই দুটো ভাষা শ্রীলঙ্কার সরকারি এবং জাতীয় ভাষা। আর ইংরাজিটা লিঙ্ক ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ করা হয়, অর্থাৎ যোগাযোগের সেতু ভাষা হিসাবে। ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসাবে কাকে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো? সেবাস্তিয়ান লেকোর্নু। ফ্রান্স বা আনুষ্ঠানিকভাবে ফরাসি প্রজাতন্ত্র পশ্চিম ইউরোপে অবস্থিত একটা দেশ। রাজধানী প্যারিস, রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন, প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকোর্নু, সরকারি ভাষা ফরাসি। তারপরে ICEYE কোম্পানি সেপ্টেম্বর 2025-এ তাদের চতুর্থ প্রজন্মের স্যাটেলাইট বাণিজ্যিক ব্যবহারে চালু করেছে। এই কোম্পানিটা কোন দেশের? ফিনল্যান্ডের কোম্পানি এটা, ICEYE। সেপ্টেম্বর 2025-এ ফিনল্যান্ডের স্যাটেলাইট কোম্পানি ICEYE তাদের চতুর্থ প্রজন্মের সিনথেটিক অ্যাপারচার রাডার স্যাটেলাইট চালু করে। এর নতুন জেনারেশন 4 স্যাটেলাইট 16 সেন্টিমিটার উচ্চ রেজলিউশনের SAR ছবি প্রদান করতে সক্ষম। নতুন ICEYE জেনারেশন 4 স্যাটেলাইটের হাই রেজলিউশন কভারেজ এরিয়া 400 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। উত্তর পশ্চিম ইউরোপের একটা নর্ডিক দেশ যেটা বাল্টিক সাগরে উপকূলে অবস্থিত এবং হাজার হ্রদের দেশ নামে পরিচিত। রাজধানী হেলসিঙ্কি, সরকারি ভাষা ফিনিশ, সুইডিশ। রাষ্ট্রপতি আলেকজান্ডার স্টাব, প্রধানমন্ত্রী পেটেরি অর্বো। হিমালয়া দিবস প্রতি বছর কবে পালন করা হয়? 9 সেপ্টেম্বর পালন করা হয় হিমালয়া দিবস। প্রতি বছর 9 সেপ্টেম্বর এটা পালন করা হয়। 2025 সালে এর 16তম সংস্করণ পালিত হয়েছে। প্রথমবার এটি পালিত হয় 2010 সালে উত্তরাখণ্ডে, যেখানে সুন্দরলাল বহুগুণা, অনিল প্রকাশ যোশী আর রাধাবেন প্রমুখ পরিবেশবিদরা উদ্যোগ নেন। 2014 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত 9 সেপ্টেম্বরকে সরকারিভাবে হিমালয়া দিবস হিসাবে ঘোষণা করেন। প্রথম সরকারি স্বীকৃত দিবস হিসাবে পালিত হয়েছিল 9 সেপ্টেম্বর 2015 সালে। হিমালয়া দিবস পালনের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের কাছে এই পর্বত শ্রেণীর পরিবেশগত, জৈব বৈচিত্র্য এবং জলবায়ু সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা। তারপরে কোন কমিটি সুন্দরবন টাইগার রিজার্ভের সম্প্রসারণ অনুমোদন করেছে? ন্যাশনাল বোর্ড ফর ওয়াইল্ড লাইফ এর স্থায়ী কমিটি। দক্ষিণ 24 পরগনার মাতলা, রায়দিঘি আর রামগঙ্গা বনাঞ্চল সুন্দরবন টাইগার রিজার্ভে যুক্ত হয়েছে, যার জন্য এটা সম্প্রসারিত হয়েছে। সম্প্রসারণের পর সুন্দরবন টাইগার রিজার্ভের মোট আয়তন দাঁড়িয়েছে 3629.57 বর্গ কিলোমিটার, যার ফলে এটা ভারতের দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ হয়েছে। সবচেয়ে বড় টাইগার রিজার্ভ নাগার্জুন সাগর শ্রীশৈলম টাইগার রিজার্ভ, যার আয়তন প্রায় 3727.82 বর্গ কিলোমিটার। সুন্দরবনের দেখো, পশ্চিমবঙ্গের সুন্দরবন বদ্বীপ অঞ্চল জুড়ে রয়েছে। 1973 সালে প্রজেক্ট টাইগারের আওতায় বাঘ সংরক্ষণ এলাকা হিসেবে ঘোষিত হয়েছিল। ইউনেস্কো স্বীকৃতি যদি দেখি আমরা 1997-এ পায় বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে, আর 1989 সালে বায়োস্ফিয়ার রিজার্ভ হয়। তারপরে সেপ্টেম্বর 2025-এ ভারতের প্রথম ইলেকট্রিক টাগ নির্মাণের জন্য কোন কোম্পানি চুক্তি স্বাক্ষর করেছে? কংসবার্গ মেরিটাইম। 7 সেপ্টেম্বর 2025-এ কংসবার্গ মেরিটাইম ভারতের প্রথম ইলেকট্রিক টাগ নির্মাণের জন্য চুক্তি স্বাক্ষর করেছে মান্ডবী ড্রাইড এবং রিপলি গ্রুপের সাথে পার্টনারশিপে। এই প্রকল্পটা বাস্তবায়িত হবে দীনদয়াল বন্দরে, যেটা রয়েছে কান্ডালায়, গুজরাটের। এটা ভারতের গ্রিন টাগ ট্রানজিশন প্রোগ্রামের অংশ, যেটা সবুজ আর টেকসই জাহাজায়নকে উৎসাহিত করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে। ইলেকট্রিক টাগ ব্যবহারের মাধ্যমে কার্বন নিঃসরণ কমানো, জ্বালানি দক্ষতা বৃদ্ধি এবং পরিবেশ বান্ধব বন্দর কার্যক্রম সম্ভব হবে। এই পদক্ষেপ ভারতের ব্লু ইকোনমি আর গ্রিন মেরিটাইম ভিশনকে এগিয়ে নিয়ে যাবে।
তারপরে সেপ্টেম্বর 2025-এ কোন ব্যাংক রাজস্থানের সাথে 21,000 কোটি টাকার বিনিয়োগ বা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। সেপ্টেম্বর 2025-এ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আর রাজস্থান সরকার এই চুক্তি করেছে, যেখানে 21,000 কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে রাজ্যের অর্থনৈতিক বৃদ্ধি, শিল্পোন্নয়ন, কর্মসংস্থান সৃজন আর অবকাঠামো উন্নয়নের জন্য। এই ইনিশিয়েটিভের নাম রাইজিং রাজস্থান। কেন্দ্রীয় সরকারের বিনিয়োগ বান্ধব নীতি আর রাজস্থানের উন্নয়ন ভিশনকে শক্তিশালী করবে এটা। রাইজিং রাজস্থানের লক্ষ্য 2029 সালের মধ্যে রাজস্থানকে 350 বিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতিতে রূপান্তর করা। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক একটা ভারতীয় পাবলিক সেক্টর ব্যাংক, যেটা 1894 সালে প্রতিষ্ঠিত হয়েছিল লালা লাজপত রায়ের দ্বারা। এর সদর দপ্তর নয়াদিল্লিতে রয়েছে। নন এক্সিকিউটিভ চেয়ারম্যান রয়েছেন কেজি আনন্দ কৃষ্ণন, আর এমডি সিও রয়েছেন অশোক চন্দ্র। সেপ্টেম্বর 2025-এ আরপি ইলেকট্রনিক্স লিমিটেড সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম শক্তিশালী করতে কতগুলো মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে? মোট 4টি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে সেপ্টেম্বর 2025-এ সেমিকন ইন্ডিয়া 2025 কনফারেন্সে। টিআইএফআর এটা একটা গবেষণা সহযোগী প্রতিষ্ঠান যেগুলো আছে দেখে নাও। পোলারন ইনফোটেক প্রযুক্তি উন্নয়ন, আরআইটি একাডেমিক ইন্ডাস্ট্রি সহযোগিতা, মঙ্ক 9 টেক প্রাইভেট লিমিটেড উদ্ভাবনী টেক সলিউশন। সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং গবেষণা উদ্ভাবনার দক্ষ জনশক্তি তৈরি শক্তিশালী করা, এটা হচ্ছে উদ্দেশ্য। মেক ইন ইন্ডিয়া ডিজিটাল ইন্ডিয়া ভিশনকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, ন্যাশনাল কানেকশন আর কি। কোন শহরে সেপ্টেম্বর 2025-এ কয়লা মন্ত্রক কর্তৃক আয়োজিত স্টার রেটিং অ্যাওয়ার্ড সেরেমনি 2023-24 অনুষ্ঠিত হয়েছিল? তা হয়েছিল মুম্বাই। স্টার রেটিং অ্যাওয়ার্ড সেরেমনি 2023-24 কয়লা মন্ত্রক আয়োজন করেছিল উৎকৃষ্ট পারফরমেন্স করা কয়লা আর লিগনাইট খনিকে সম্মান জানানোর জন্য। নিরাপত্তা, পরিবেশগত স্থায়িত্ব, অপারেশনাল উৎকর্ষ, এগুলো ছিল পুরস্কারের মূল ক্ষেত্রগুলো। আগের দিনের হোমওয়ার্ক গুলো দেখে নাও। 1 অণু কাপড় কাচার সোডায় কত অণু জলের অণু রয়েছে? এটার উত্তর হয়ে যাবে 10টা। আর কোন যুদ্ধের ফলে বিজয়নগর সাম্রাজ্য ধ্বংস হয়? এটা হবে তালিকোটার যুদ্ধ। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, কে রাজ্যসভার প্রথম সভাপতি ছিলেন? উকাই বাঁধ কোথায় অবস্থিত? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 11 সেপ্টেম্বর 2025 এর কোয়েশ্চেন কি ছিল? ভারতে 15তম উপরাষ্ট্রপতি কে নির্বাচিত হয়েছেন? সিপি রাধাকৃষ্ণন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হিমাচল প্রদেশের বন্যা আর বৃষ্টিপাত দ্বারা ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলির জন্য কত আর্থিক সহায়তা ঘোষণা করেছেন? 1500 কোটি টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঞ্জাবের বন্যা কবলিত অঞ্চলগুলির জন্য 1200 কোটি টাকার বরাদ্দ ছাড়াও আর কি আর্থিক সহায়তা ঘোষণা করেছিলেন? 1600 কোটি টাকা। সেপ্টেম্বর 2025-এ কোন দেশ ভারতের সাথে বাইল্যাটারাল ইনভেস্টমেন্ট ট্রিটি স্বাক্ষর করেছে? ইসরায়েল। ভারতের প্রথম বাঁশ ভিত্তিক বায়ো রিফাইনারি কোথায় স্থাপিত হয়েছে? নুমালীগড়, আসাম। অস্ট্রেলিয়া হোস্ট সার্ক এক্সেল এইউবি উন্নয়ন আর উৎপাদনে কত পরিমাণ অর্থ বিনিয়োগ করছে? 1.7 বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার। কোল ইন্ডিয়া আর এনএসটিএফডিসি এর মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এর প্রধান উদ্দেশ্য কি? আদিবাসী যুবদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা আর বিকাশ। কোন রাজ্যকে 2025 সালে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে সম্পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে ঘোষণা করা হয়েছে? হিমাচল প্রদেশ। অজয় কুমার শ্রীবাস্তব কোন ব্যাংকের এমডি ও সিইও হয়েছেন? ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক। মেঘালয় সরকার কোন দেশের এশিয়ান ওয়ান কোম্পানি লিমিটেডের সাথে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে? জাপান। এগুলো ছিল আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ আ গ্রেট ডে।